নমস্কার বন্ধুরা, টিচার অফ ইংলিশ আরও একবার আজকে আপনাদের সামনে। আপনারা জানেন আমি সবসময় এমন কিছু টপিকের উপর ভিডিও নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে, যা আমাদের চোখের সামনে থাকে সদা হাস্যমান, কিন্তু আমরা কোনো না কোনোভাবে তাকে ইগনোর করে বা ওভারলুক করে এসেছি এতদিন, কিন্তু সেগুলো আর হবে না আপনাদের অধরা, এই আমার প্রমিস। আজকে যা নিয়ে কথা বলবো আমি সেই বিষয়ে হয়তো যারা গবেষণাপত্র জমা দিয়ে ফেলেছেন, যারা পিএইচডি করছেন, হয়তো তাদেরও অনেকের অজানা। আমরা ইংরেজি বিষয়টা খুব বেশি ভালো করে জানি, তো তার জন্য আমাদের খুব ছোটোখাটো বিষয় জানা হয়ে ওঠে না। তেমনই অকিঞ্চিতকর, খুবই সামান্য, খুবই নগণ্য একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা কখনো ভালো কখনো খারাপ। ঠিক ধরেছেন, সময়। আমরা বলে থাকি সময়টা ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে না, বাদ দিন, সেই সময় তো অদৃশ্য। কিন্তু যে সময় আমি আর আপনি হাতে পড়ে আছি বা দেওয়ালে চোখ রেখে চলেছি সব সময়, সেই সময়কে কি বলে বা তার সম্পর্কে খুঁটিনাটি আমরা জানি তো? জানাটা কতটা দরকার বা না দরকার আপনারা ঠিক করবেন। তবে আমি আজ এসেছি আপনাদের কয়েকটা তথ্য দেবো বলে। আসুন শুরু করা যাক। টাইম, বুঝতেই পারছেন, কিছু আঁকিবুকি এঁকে রেখেছি, কিছু অঙ্ক কষে রেখেছি এখানে, সেগুলোই দেখাই আপনাদের। প্রথম কথা, এটা একটা ঘড়ি আমরা দেখতে পাচ্ছি, এটাকে ওয়াল ক্লক বলে। আমি সবার প্রথমে যে কোনো তথ্য দেওয়ার আগেই বলবো, আমরা প্রায়শই জিজ্ঞেস করে থাকি, আচ্ছা এখন কটা বাজে? কটা বাজে রে? কটা বাজে গো? তো আমরা ইংরেজিতে সেটা কিভাবে বলে থাকি? হোয়াটস দ্য টাইম নাও, অর হোয়াটস দ্য টাইম নাও, তারপর তো আমরা কিছু বলি না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমরা এই সেন্টেন্সটা ইউজ করবো এখন থেকে, তোমার ঘড়িতে কটা বাজে। ঠিক আছে? কারণ আমাদের কিন্তু প্রত্যেকের ঘড়িতে 4-5 মিনিট এদিক ওদিক হয়েই থাকে। What's the time now in your watch? What's the time now in your watch? এখান থেকে চলে যাব যে প্রসঙ্গে, সেটা হচ্ছে আমাদের জানতে হবে দু রকমের ঘড়ি। আমরা জানি, খুবই সাধারণ ব্যাপার, ওয়াল ক্লক হয়ে থাকে দেওয়ালে টাঙানোর ঘড়ি, টেবিল ক্লক হয়ে থাকে যা আমাদের সাধারণত অ্যালার্ম বাজিয়ে জেগে তোলে, আর যেটা আমরা হাতে পড়ে আছি সেটা হচ্ছে রিস্ট ওয়াচ। সবসময় আমরা একটা ওয়াচ রেখে চলেছি এবং আমরা রিস্টে পড়ে আছি, তাই রিস্ট ওয়াচ। ঠিক আছে? হোয়াটস দ্য টাইম নাও বাই ইয়োর ওয়াচ, এটা কিন্তু ক্লকের ক্ষেত্রে প্রয়োগ হবে না। আচ্ছা, এবার চলে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এম পিএম। আমরা তো যেমনটা আর কি ইংরেজিতে মনে করে থাকি, আমি আগেও বলেছি আপনাদের, যে একটা ব্যবহার করলেই হলো আর কি। ঠিক তা নয়। এম পিএম অনেককেই দেখি ক্যাপিটালি ইউজ করতে। নাম্বার 1, ইটস রং। নাম্বার 2, আমি দেখি তার মাঝখানে কোনো পিরিয়ড নেই। পিরিয়ড নেই মানে কোনো স্টপ মাঝখানে দেওয়া নেই। যাই হোক, আমি এই নিয়ে কোনো বেশি বিতর্কে না জড়িয়ে আপনাদের জানিয়ে রাখি, আমরা সবসময় ইউজ করব এ ডট এম ডট, দুটোই হবে স্মল লেটারে, আবার পি ডট এম ডট, এই দুটোই হবে স্মল লেটারে। এদেরকে বলে কি? অ্যান্টি মেরিডিয়ান, পোস্ট মেরিডিয়ান। অ্যান্টি আমরা আগের কথা বলছি, পোস্ট আমরা পরের কথা বলছি, আর মাঝখানে দণ্ডায়মান হয়ে রয়েছে ঘড়ির কাঁটা 12টা। ঠিক আছে? এবার বাকি তথ্যে আসার আগে চলুন একবার ক্লকের ভেতরে ঢোকা যাক। এখানে কে কে আমাদের জন্য তৈরি। আমরা জানি এটা খুব চেনা দৃশ্য, 12, 6, 3, 9, এই চারটাকে আলাদা করে আমরা বক্স করে রেখেছি এখানে। কেন বক্স করার অর্থ কি? 1, 2, 5, 7, 10, এরা কি দোষ করলো? না, দোষ ঠিক করেনি। ঠিক এদের নিরিখে আমাদের কটা বাজে এখন সেটা বলাটা একটু নির্ধারিত হবে বা বদলে যাবে। প্রথমে জেনে নিই 12। অনেককেই বলতে শোনা যায়, যেমন বলতে শোনা যায় কি সেন্সে, এম পিএমটা গন্ডগোল হয়ে যায় এবং ও ক্লক কোথায় বলতে হয় সেটাও গন্ডগোল হয়ে যায়। তাই আমি এখানে লিখে রেখেছি ও ক্লক ভার্সেস এম পিএম। আমরা কখন বলবো ও ক্লক আর কখন বলবো এম পিএম। ঠিক আছে? যদি আপনাকে কেউ ঘড়িতে কটা বাজে জিজ্ঞেস করে, তো ইটস নাও 4 PM অর ইন মাই ওয়াচ, না। আপনার কারোর সাথে কোনো মিটিং ফিক্স হয়েছে, সেটা আপনি কখন, কটার সময়? 4 PM বা 6 AM। ঠিক আছে? সেইভাবে বলতে পারি, কিন্তু যদি জিজ্ঞেস করে কটা বাজে, সেই কটা বাজে বলতে গেলে কিন্তু আমরা ইউজ করব ও ক্লক। আচ্ছা, ও ক্লক কখন ইউজ করব? তার মানে কি কারোর ঘড়িতে 6টা বেজে 10 মিনিট আমরা সেক্ষেত্রে ও ক্লক ইউজ করব? না, একেবারেই না। তখন কি ইউজ করব পরে বলছি। শুধু বলে রাখি, গোটা গোটা যে শব্দগুলো হবে, যেমন এই ধরুন 2, 4, 6, 1, 3, 5, এসব ক্ষেত্রে বলবো 1 ও ক্লক, 3 ও ক্লক, 4 ও ক্লক। বুঝতে পেরেছি আশা করি। এবার ও ক্লকের কনফিউশনটা যদি দূর হয়ে গিয়ে থাকে, তাহলে এবার আমরা জেনে নিই আর বাকি তথ্যগুলো। আরেকটা বিষয়, এই যে দেখছেন এখানে লেখা আছে 2:30, 2:30 দুবার। ডিফারেন্সটা কি?
এখানে মাঝখানে একটা পিরিয়ড বা একটা ডট দেওয়া আছে, আর এখানে যেটাকে আমরা কোলন বলে থাকি সেই দুটো ডট বা কোলন দেওয়া আছে। সঠিক পদ্ধতি কোনটা? হ্যাঁ, অবশ্যই এটা। 95% বেশি মানুষকে আমি এখনো পর্যন্ত দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই ঘড়িতে সময় লিখতে গিয়ে, এমনকি স্কুলে বা কলেজে যারা মানে শিক্ষকতার কাজ করেন, ঠিক আছে, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, তাদেরকেও দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে গিয়ে নাম লিখছে, মানে মানে উপস্থিতির হার লিখছে, তখন কিন্তু লিখছে 2:30 বা 8:30, 8.30। দ্যাটস রং। এটা 2 একটা কোলন তারপর 30, এইভাবে করে আমরা সময় লিখব, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আমরা 12 কে মাঝখানে রেখেছি, এখানে 12 এর সাথে কিন্তু দিন রাতের প্রশ্ন জড়িয়ে আছে। আমরা 12 ঘন্টা 24 ঘন্টায় চলাফেরা করি। প্রথম 12 ঘন্টা দিন, তারপরে 12 ঘন্টা রাত বা সূর্যাস্ত বা সূর্যোদয়, সানসেট সানরাইজ। তো এই 12 নির্ধারণের জায়গায় রয়েছে। এই 12 আমাদের ঘড়িতে 2 বার আসে দিনে। একবার আসে দুপুরবেলা, তখন কিন্তু আমরা এটাকে বলছি 12 নুন। আমরা কিন্তু কোনোভাবেই 12 AM বলবো না। আমি দেখবেন এখানে লিখে রেখেছি 12 AM at night বা 12 PM at afternoon বা in the afternoon, আমরা বলবো না। 12 এর সাথে AM PM যাবে না। হ্যাঁ, ক্লক হতেই পারে, 12 o'clock হতেই পারে, কিন্তু 12 নুন এটা গেল দিনের কথা। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে রাতকে কি বলবো? হ্যাঁ, বেসিক্যালি বলা উচিত আমাদের 12 মিডনাইট। রাত্রি 12টা বেজে গেল মানে কিন্তু আমরা মিডনাইটে শুরু করে ফেললাম, মানে 12টার পর থেকে কিন্তু যে কথাই বলবো তখন কিন্তু মিডনাইট আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার বাকি যে তথ্যগুলো রয়েছে এর সাথে অ্যাসোসিয়েটেড সেটা একটু পরে আসছি, সবার আগে মাঝখানেটা কমপ্লিট করে নেওয়া যাক। এবার এই যে দেখছেন 12 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, যেটাকে আমি কিছু অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমাদের ঘড়িতে দুটো কাঁটা, একটা ছোট একটা বড়। যখন ছোট কোনো ঘরে থাকছে তখন আমরা ধরে নিচ্ছি ততটা বাজে, আর সেই সঙ্গে যদি বড়টাও ওখানে থাকে তবেই সেটা ততটা হচ্ছে। আর যদি ছোটটা কোনো একটা ঘরে আর বড়টা অন্য একটা ঘরে, তাহলে তার উপরে নির্ভর করছে কি বলবো আমরা। এই যে এক একটা পার্ট, মানে 12 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, এদেরকে আমরা বলছি কোয়ার্টার। এক একটাকে আমরা বলছি কোয়ার্টার। 12 থেকে 3 যে সময়টা, এটা কোয়ার্টার। তাই কারোর ঘড়িতে যদি বড় কাটা 3-এ থাকে, বড় কাটা 3-এ থাকে, ধরুন আমি 3:15 বলবো, তার মানে ছোট কাটা তো রয়েছে, এর সাথে সাথে বড় কাটাও এখানে থাকবে, তখন আমার ঘড়িতে 3:15। এবারই সমস্যাটা কোথায়? আপনাকে জিজ্ঞেস করা হলো কটা বাজে এখন, বা ইংলিশে বলা হলো হোয়াটস দ্য টাইম নাও, অর হোয়াটস দ্য টাইম নাও ইন ইউর ওয়াচ। 3:15। বাই দ্য ওয়ে, এখানে 3:15 বলাটা ঠিক না ভুল আমি এর ভিতরে যাব না, আপনারা সেটা চয়েস হিসেবে নিতে পারেন, কিন্তু আমি বলে দিই সঠিকটা কি বলা। আমরা এটাকে বলবো 3:15। 3:15, তার মানে 3:15, তার মানে একটা কোয়ার্টার কমপ্লিট হয়ে গেল যখন 3-এ এসে পৌঁছালো, ঠিক আছে। এবার 3 থেকে যখন 6-এ চলে আসবে তখন কিন্তু আরেকটা কোয়ার্টার কমপ্লিট করছে, কিন্তু তার জন্য কিন্তু আমরা কোয়ার্টার কথাটা ইউজ করব না। এই যে একটা কোয়ার্টার কমপ্লিট করছে, তার থেকেও বড় কথা 12 থেকে শুরু করে 6 অবধি দেখতে গেলে এখানে কিন্তু একটা গোটা অর্ধেক একটা অংশ পার করে ফেলছে, ঠিক আছে। তাই তখন আমরা ধরতে পারি যে এই ঘরটার অর্ধেক মানে হাফ পাস্ট। তাই ধরুন আমার ঘড়িতে 6টা বাজে, এই যেমন দেখতে পাচ্ছেন ছোট কাটা বড় কাটা দুটোই এখানে আছে, তার মানে 6টা বেজে 30 মিনিট। 6টা বেজে 30 মিনিট, বেশ। তাহলে আমি বলবো 6:30। ইটস নাও 6:30। এবং পুরো কথাটা যদি বলি আমি যে কটা বাজে এখন, তখন ইটস নাও এই কথাটা বলা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ইটস নাও, হোয়াটস দ্য টাইম নাও ইন ইউর ওয়াচ? ইটস নাও 6, নো, ইটস নাও 6 past, or it's now 6:30, রাইট? আমিও সেই একই অভ্যেসে বলতে যাচ্ছিলাম ইটস নাও 6:30। হ্যাঁ, 6:30 হলে হয়তো বলা সহজ হয়, আপনার মনে হতেই পারে যে আমি 6:30 বলবো, সবাই বুঝবে তো। দেখুন, আমরা যদি এখন এই চিন্তা করতে শুরু করি যে সবাই কিভাবে বুঝবে, আমি শুধু সেইটুকুই বলবো, তাহলে কমিউনিকেটিভ ইংলিশ তো থাকছে এটা, কিন্তু বড় বেশি চিপ হয়ে যাচ্ছে। আমরা আমাদের ডেভেলপমেন্টটাকে খুব স্থবির করে দিচ্ছি, স্ট্যাগন্যান্ট করে দিচ্ছি, তাই না? আমাদেরকে তো নিজেকে সবসময় ইমপ্রুভ করতে হবে, ডেভেলপ করতে হবে, তার জন্য আমরা সঠিকটা বলবো। বেশ, এটা গেল। এবার লাখ টাকার প্রশ্ন,
যে তাহলে আরেকটা কোয়ার্টারে যখন যাচ্ছি, মানে 6 থেকে যখন 9-এর দিকে যাচ্ছে, আরেকটা কোয়ার্টার কমপ্লিট হচ্ছে, তখন আমরা বলবো কোয়ার্টার 2। মানে আমি যখন দেখলাম, ধরুন এই যে 6, ছোট কাঁটাটা 6-এর ঘরে আছে এবং বড় কাঁটাটা যদি এবার 9-এর ঘরে যায়, তার মানে 7-এর দিকে এগোচ্ছে আস্তে আস্তে, বা বলতে গেলে 6:45 বাজে, পৌনে, তখন আমরা বলবো কোয়ার্টার 2। দেখুন এত ঝামেলার দরকার নেই, একটু সহজ করে। যদি কোয়ার্টার পাস্ট, এটা কখন বলছি, যখন আমি বাংলাতেই লিখছি দন্তেশ্বয় ওকার অন্তেশ্বয় আকার, শোয়া। আমরা যখন কোনো সংখ্যার পাশে শোয়া ব্যবহার করছি। আর আমরা যখন কোয়ার্টার 2 বলছি, তখন আমরা কোনো শব্দের আগে পৌনে ইউজ করছি। আমি লিখলাম পয় ওকার দন্তের নয় একার, পৌনে 9টা বাজে, কোয়ার্টার 2। ঠিক আছে, কোয়ার্টার 2। এবার আপনি কি ভাবছেন, এই যে কোয়ার্টারটা কমপ্লিট হলো, আমি এটাকে ইন্ডিকেট করছি না, এটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এবার এখান থেকে যে এটার ডিস্টেন্সটা কমপ্লিট হবে 9 থেকে 12, মানে 6:45 বাজে, মানে এবার 7টা বাজবে, আর 15 মিনিট বাকি। 6:30 থেকে এগিয়ে এসছে সেটা বড় কথা না, তার থেকে বড় কথা হচ্ছে আর 15 মিনিট বাকি 7টা বাজতে, 6:45। ঠিক আছে, 6:45, তার মানে কোয়ার্টার 2, কোয়ার্টার 2। তাহলে আমরা বলছি ইটস নাও 12 নুন বা মিডনাইট, তারপরে কোয়ার্টার পাস্ট, এদিকে হাফ পাস্ট, এদিকে কোয়ার্টার 2, মানে 3:15, 3:30, 3:45। ঠিক আছে, এভাবে গেল। আচ্ছা, এবার এই 4টা কোয়ার্টার নিয়ে তো কথা বলা হলো, এবার কথা বলবো মাঝখানের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে। মাঝখানের সংখ্যাগুলো আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তৈরি রেখেছি, তা না হলে ভিডিওটা অহেতুক অনেক বড় হয়ে যাবে। এই যে ধরুন আপনার ঘড়িতে এখন বাজে 6:05। আমরা ইউজুয়ালি কি বলে থাকি, হোয়াটস দ্য টাইম নাও, ইটস 6:05, পরপর দুটো ডিজিটকে বসিয়ে দিচ্ছি। বরং আমাদের কি বলা উচিত ছিল, 5:06। যখনই বড় প্রথম যে সংখ্যাটা থাকছে, মানে যেটা বাজে, তারপরে বেজে যেটা বাড়তি হয়েছে যে বাজাটা, সেটার আগে আমরা পাস্ট কথাটা ব্যবহার করব, মানে 6:05। শুদ্ধ বাংলায় বলতে গেলে 6:05, তার মানে 5:06। এখানে ভাবার কোনো কারণ নেই যে 6টা বাজে আমি 5টা বলছি কেন, 5 মানে 5টা বেজে পার হয়ে গেছে। ঠিক আছে, 5:06। একই রকম ভাবে 6:55, আমি ইচ্ছা করে কিন্তু এই দুটো সংখ্যাকে বেছে নিয়েছি, দুটো সময়কে। 6:55, এটা হচ্ছে 6টা বেজে 5 মিনিট, আর এটা হচ্ছে 7টা বাজতে 5 মিনিট। বেজে 5 মিনিট 5:06, এবার 7টা বাজতে আর 5 মিনিট, ঠিক এই ফর্মুলায় কোয়ার্টার 2। তো সেভাবে দেখতে গেলে 5:27, কোয়ার্টার কথাটা আনবো না, কোয়ার্টার তখনই আনবো যখন 15 মিনিট বাকি, মানে পৌনে আছে কিছু একটা। এখানে 7টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে 5:27, 6:05, 5:06, 7টা বাজতে 5, 5:27। এইভাবে আমরা কথা বলবো। আবার ধরুন, হ্যাঁ ঠিক আছে, আশা করি এইভাবে আমরা ধরতে পারবো। আবার আরেকটা এক্সাম্পল যদি দেখে নিতে চাই, তাহলে এই যে 6:35 বাজে, তাহলে ইটস 25:07। 6টা, তার মানে ধরলাম ছোট কাটা এখানে, বড় কাটা চলে এসছে, এটা সরে চলে এসছে 7-এর ঘরে। ঠিক আছে, বড় কাটা চলে এসছে 7-এর ঘরে, ছোট কাটা এখানেই রয়েছে, মানে 6:35। 6:35 আমরা বলে থাকি কটা বাজে, 6:35। তা না বলে আমাদের বলা উচিত ছিল আর 25 মিনিট বাকি আছে 7টা বাজতে। সেটাকে মানে কি বলুন তো, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে কোনো ঘড়ির কাঁটা এসে এই অবধি পৌঁছচ্ছে, তখন আমরা বলছি এটা বাজতে চলেছে, মানে হাফ পাস্টের দিকে যখন আসছে, তখন আমরা একরকম বলবো। যেই হাফ পাস্ট পার হয়ে যাচ্ছে, পরে যখন এটা ফুল কোয়ার্টারের দিকে যাচ্ছে, ফুল, তখন আমরা এটা বাজতে কতটুকু সময় বাকি আছে সেটাকে ইন্ডিকেট করব। ঠিক আছে, যেমন আমি এখানে বললাম 6:35, মানে ইটস 25:07, তার মানে 7টা বাজতে 25 মিনিট বাকি আছে, কারণ এখান থেকে শুরু করে এই অবধি দেখতে গেলে 25 মিনিটই হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বাকিগুলো দেখে নেব। আপনারা বাড়িতে কাইন্ডলি প্র্যাকটিস করবেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি কোথাও কোনো অসুবিধা হয়। আমি তারপর ফার্দার আপনাদের সামনে আরো বেশ কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করব, বা আপনাদেরকে আমি শুধরে দেবো কমেন্ট করে। এবার আর কিছু কয়েকটা তথ্য আমরা এই জায়গাটা জেনে ফেলেছি, ও ক্লক ভার্সেস এম পিএম জেনে ফেলেছি। আচ্ছা, কোয়ার্টার 2 জেনে ফেলেছি, পৌনে, হোয়াটস দ্য টাইম নাও, এম পিএম। আচ্ছা, আরেকটা কথা, যখন আমরা কোনো সংখ্যার পাশে এম বা পিএম ইউজ করছি, তার সাথে কিন্তু কোনোভাবেই ও ক্লক ইউজ করব না। মানে 6টা বাজে,
সকাল 6টা, ইটস নাও 6 o'clock, একেবারেই না। বা ইটস নাও 6 o'clock AM, একদমই না, 6 o'clock। আমি আবারও বলছি, যখন ঘড়ির সময় বলছি কটা বাজে, তখন o'clock, যদি এটা গোটা সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে। আর যদি কোনো একটা মিটিং এর টাইম নিয়ে আমরা কথা বলছি, কোথাও কোনো কিছু সংঘটিত হতে চলেছে, ঘটতে চলেছে, তখন আমরা এম এর কথাটা ইউজ করতে পারি, কারণ দিনক্ষণ মাপাটা তখন দরকার। সময় যখন জিজ্ঞেস করছে, সংখ্যাটা জিজ্ঞেস করছে। আর আপনি যখন কোনো রুটিন বা কোনো স্কেডিউলের কথা বলছেন, তখন আপনি একটা দিনের নির্দিষ্ট সময়ের বর্ণনা দিচ্ছেন, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে হবে এইভাবে। আচ্ছা, এবার আমরা অনেক সময় বলে থাকি, যেহেতু 8 AM অ্যান্টিমেরিডিয়ান এবং 8 AM মানে সকালবেলা, তাই আমরা বলে থাকি সো ওয়েন ইজ দ্য মিটিং ফ্রম, মিটিং কটা থেকে, ইটস 8 AM ইন দ্য মর্নিং, 8 AM ইন দ্য মর্নিং। 8 AM এর পরে ইন দ্য মর্নিং কথাটা বলা নিষ্প্রয়োজন, শুধুমাত্র 8 AM, ঠিক আছে। 8 PM এর ক্ষেত্রেও তাই চলবে, 8 PM ইন দ্য ইভিনিং বলার কোনো প্রয়োজন নেই। যখন কোনো মিটিং এর টাইম, মিটিং বলতে কিন্তু আমি সবসময় অফিসের কথা বলছি না, এটা কোনো বন্ধুর সাথে মিটিং হতে পারে, এটা কোনো একটা আলোচনা সভা হতে পারে, ঠিক আছে। এতটা থেকে এতটা, তখন আমরা নর্মালি কি করে থাকি, ফ্রম 8 to 11:45 এরকম বলে দিলাম, সঙ্গে AM PM বলি না। আর না হলে আমরা অতিরিক্ত পার্টিকুলার হওয়ার চেষ্টা করে বলি ফ্রম 8 AM to 11:45 AM। এক্ষেত্রে বলে রাখি, দুবার AM বা PM এর প্রয়োগ করতে নেই। কি করব, প্রথমটা শুধু সংখ্যা থাকবে, পরের সংখ্যাটার পাশে একটা AM বসে যাবে, পরের সংখ্যাটার পাশে একটা AM বসে, মানে ফ্রম 8 to 11:45, মানে বা বলতে গেলে কোয়ার্টার টু 12, তার মানে 8টা থেকে 11:15 পর্যন্ত, বোঝা গেল। আবার পরেরটা যদি আমি কথা বলি, আমি AM মানে হয় AM to AM বা PM to PM, এই দুটো যখন এক থাকবে আমরা ইউজ করব না, যে কোনো একটা ইউজ করব, একবার AM একবারই PM। কিন্তু যদি আমার সময়সীমাটা, যেমন আমি যে স্কুলে পড়াই, আমার স্কুলের সময়সীমা নিয়ে যদি কথা বলি, তাহলে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত, দেখুন 8টা হয়ে যাচ্ছে AM আর 3টা হয়ে যাচ্ছে PM। তাহলে আমাকে বলতে হলে আমার সময়সীমা বলতে হতো ইটস ফ্রম 8 AM to 4 PM। যেহেতু দিনের দুটো ভাগ, একটা 12টার আগে একটা 12টার পরে, তাই সেক্ষেত্রে প্রথমটার আমাকে AM ইউজ করতে হবে, পরেরটা PM। এখানেও যদি করি 8 to 4 PM, তাহলে তো PM হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে হিসাবটা, তাই এই ক্ষেত্রে আমরা মেনশন করব, ঠিক আছে। আচ্ছা, এখানে সবই প্রায় বলা হয়ে গেছে। আর তো নতুন করে কিছু বোঝাবার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। তাহলে সময় নিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি অবগত করার চেষ্টা করলাম, আপনারা দেখবেন। আরেকটা কথা এই সঙ্গে ছোট্ট করে, সূর্যাস্তের আগের যে সময়টুকু, সেই সময়টুকুকে আমরা বলছি ডন, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি উষা। আর যখন সূর্যাস্তের পরের সময়টা, আমি এটা কিন্তু সূর্যোদয়ের আগের কথা, হ্যাঁ, ভুল হলে সংশোধন করে দিচ্ছি, মার্জনা করবেন। সূর্যোদয়ের আগের যে মুহূর্তটা, তখন ডন, দিনে দিনে ভাব হয়েছে কিন্তু সূর্য ওঠেনি, সেটা ডন, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি শুদ্ধ বাংলায় উষা। আর যদি সূর্য অস্ত গেছে, সূর্যকে আর দেখা যাচ্ছে না, কিন্তু তখনও রাত পুরোপুরি শুরু হয়নি, দিনের ভাব রয়েছে, তখন আমরা সেটাকে বলছি ডাস্ক, বা সেটাকে আমরা বলতে পারি গোধূলি, গয়কার ধর্ষু লয়রসি, গোধূলি, ডন আর ডাস্ক। তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে মর্নিং, তারপর চলছে নাইট, মিড নাইট। আমার সময় নিয়ে সবকিছু বলা হয়ে গেছে এমনটাও নয়, আরও কিছু তথ্য রয়ে গেল। এরপরে কোনো ভিডিওতে না হলেও কোনো শর্টসের মাধ্যমে আপনাদেরকে আবারও আপডেট করার চেষ্টা করব। ভিডিওটা পছন্দ হলে পরে লাইক অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি আপনাদের সিগন্যালটা পেতে পারি যে আপনারা পছন্দ করেছেন এবং আমার আরও কিছু ভিডিও বানানোর প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাগ্রি করলে বা ডিসঅ্যাগ্রি করলে দুক্ষেত্রেই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের কল্যাণার্থে বলবো না, তবে আপনাদেরকে আরেকটু কনসিয়াস, আরেকটু অ্যাওয়্যার করার জন্য, বা আজকের যুগের সভ্যভদ্র মানুষ হিসেবে আরেকটু বিবেচিত বা যোগ্য করার জন্য, ঠিক আছে। আজকে আসি তাহলে, নমস্কার।